আসসালামু আলাইকুম। আপনারা যে যেখানে বসে আমার কথাগুলো শুনছেন সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। বরাবরের ন্যায় আজকেও পে স্কেলের সর্বশেষ আপডেট নিয়ে কিছু কথা বলার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। গতকাল এই সম্পর্কে আমি কোনো কন্টেন্ট তৈরি করি নাই, বিধায় আজকে একটু তড়িঘড়ি করে এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি হাজির চলে আসলাম। পে স্কেলের বর্তমানে যে অবস্থা, এটা আসলে পে স্কেলটা দিন দিন কোথায় যাচ্ছে এটা বলা মুশকিল। আর সময় দিন দিন মানে শেষের সময়টা ঘনিয়ে আসতেছে। শেষের সময় বলতে এই সরকারের শেষের সময়, যদি 12 তারিখে যদি ইলেকশন হয় তাহলে তো বুঝতেই পারতেছেন কি অবস্থা। তো গতকালের বেশ কিছু বিষয়ে আপডেট পাওয়া গেছে, বিশেষ করে অর্থ উপদেষ্টা যে নির্মাতা, সেই নির্মাতা ভেঙে তিনি পে স্কেল বিষয়ে কথা বলছেন। একেবারে এতদিন যে বেশ কিছুদিন থেকে একেবারে নীরবই ছিলেন, সেখান থেকে গতকাল কিছু কথা বলছেন যে এটি বাস্তবায়নের বিষয়ে। যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা তিনি বলছেন, এটি বাস্তবায়নের জন্য একটি কমিটি গঠন করে দিয়ে যাবে সরকার। এর আগে শোনা গেছিল জ্বালানি উপদেষ্টা বলেছিলেন যে এটি কমিটি 3 সদস্য নাকি একটি কমিটি করে দেওয়া হয়েছে, কিন্তু এখন শোনা যাচ্ছে এই কমিটি করাই হয়নি। এখন এটি করে দিয়ে যাবে সরকার এবং প্রয়োজনীয় অর্থ বরাদ্দ নাকি রেখে যাবে তারা। পরবর্তী সরকার এটি বাস্তবায়নের বিষয়ে অর্থ উপদেষ্টা বলেন, আমরা টাকা পয়সা দিয়ে যাব, প্রয়োজনীয় সুপারিশও করে যাব। অর্থাৎ তিনি এটা বলতে চাচ্ছেন যে আমরা সব কাজই করে যাবো, তাহলে তারা বাস্তবায়ন অবশ্যই করবে, না করার কোনো কারণ নাই। তিনি এটাই বোঝাতে চাচ্ছেন। তবে এটি সাংবাদিকরা যখন প্রশ্ন করেন যে তাহলে বর্তমান সরকার এটি বাস্তবায়ন করছেন না কেন, তিনি এখানে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এই বিষয়টা, প্রশ্ন উত্তরটাতে একটু মানে তার যে বডি ল্যাঙ্গুয়েজ, তার যে অভিব্যক্তি, সেখানে থেকে কিছুটা অসহায়ত্ববোধ, বিরক্তিবোধ, পাশাপাশি কিছুটা অবহেলা এই বিষয়ে প্রশ্ন উত্তরটা দিচ্ছেন এইভাবে যে এটা বাস্তবায়ন করা এত সোজা বিষয় না, এটা বাস্তবায়ন করে এত সোজা বিষয় না। তো এক্ষেত্রে বিভিন্ন মানে সময়, বেশ কিছু সময় লাগে, বেশ কিছু কমিটির কাজ আছে, বরাদ্দগুলো সঠিক অবস্থা কোন খাতে কত বরাদ্দ লাগবে সেই বিষয়গুলো উল্লেখ করে একটি মানে কমিটির সুপারিশ লাগে। তো এখানে যে প্রশ্নগুলো উদ্বেগ হয় যে একটি পে স্কেল বাস্তবায়ন করা এত সোজা বিষয় না, এটা বাস্তবতা। সোজা বিষয় না বিধায় তো এইভাবে কাজটা একটি সুনিয়ন্ত্রিত ভাবে চলে আসতেছিল এতদিন ধরে। এতদিন পরে সে আপনারা বুঝলেন যে সোজা বিষয় না, এতদিন কি জিনিসটা বুঝতে পারেননি, সেভাবে কাজটা করেননি। আপনাদের এই বর্তমান সরকারের সবচেয়ে বড় সমস্যা কি জানেন? আপনাদের বর্তমান সরকারের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আপনারা অনেক বেশি আপনাদের কাজের মানে কাজের পরিধি অনেক বড় করে ফেলছেন এবং একটি কাজ শেষ না করে আরেকটি কাজে হাত দেওয়া। এই বিষয়গুলো না করে যদি একটা পর্যায়ক্রমে একটা 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 ওয়ান বাই ওয়ান বাই স্টেপ কাজগুলো করতেন, তাহলে কিন্তু অনেক কাজেরই এই শুধু পে স্কেলের বিষয় না, বিভিন্ন বিষয়ে আপনি জটিলতা তৈরি করে গেলেন। আমি আপনাদের অসমর্থন করতেছি না, আমি আপনাদের বিভিন্ন বিষয়ে অ্যাপ্রিসিয়েটই করি। বিভিন্ন কাজে অতীতের অনেক সরকারের বিষয়ে আপনারা অনেক সরকারি যে বিষয়গুলো অ্যাড্রেস বা টাচ করতে সাহস পাননি, আপনারা সে বিষয়ে টাচটা মানে বিষয়গুলো অনেক অগ্রগতি করছেন, হয়তো অনেকবার শেষ করতে পারেন, এটাই আপনাদের সমস্যা। অনেক বেশি কাজে হাত দেওয়াচ্ছে দৃষ্টান্তমূলক, কারণ আপনারা তো স্থায়ী সরকার না, সেহেতু অনেক বেশি কাজে হাত দিচ্ছে। দৃষ্টান্তমূলক 2-4টা কাজ যদি আপনি শেষ করে দিতেন একবার সুন্দরভাবে, অনেক ভালো হতো। সেক্ষেত্রে পে স্কেলের বিষয়টা আপনারা যেহেতু এখন বলেছেন একটা পে স্কেল বাস্তবায়ন করতে 1 থেকে 1.5 বছর সময় লাগে, তাহলে আপনারা এই 7-8 মাস আগে পে কমিশন গঠন করলেন কেন? তখন তো আপনারা জানতেন যেটা 1 থেকে 1.5 বছর সময় লাগবে, অথবা এটা হাত দেওয়া যাবে না, ঠিক আছে, দরকার নাই। তো এর পরিবর্তে যে কোনো একটা আপৎকালীন একটা ব্যবস্থা করে যেতেন, সেটা না করে 1-1.5 বছরের কাজ আপনারা 6 মাস 7 মাস 8 মাসে করার হাত দিয়ে এই যে ঝুলা দেখে গেলেন। এতে তো বিষয়টা কেমন হয়ে গেল না? আগামী সরকার আসবে, আপনারই এক উপদেষ্টা বলেন, আপনাদের এক সহকর্মী বলেন, ওই সরকার এসে এই রিপোর্ট রাখতেও পারে, ছুঁড়ে ফেলে দিতে পারে। তখন তো আমাদের মাঝে এটা নিয়ে আরো বেশি টেনশন হয়। আপনি আবার বলতেছেন না তারা করবেই, বিষয়টা তো সাংঘর্ষিক। আপনার কথার সাথে জ্বালানি উপদেষ্টার কথায় মিল পাওয়া।
জ্বালানি উপদেষ্টা সেদিন যেভাবে করলো, তিনি একজন মানে বিরক্ত পে স্কেল নিয়ে ওনার হচ্ছে বাপের টাকা মনে হয় দেওয়া হচ্ছে, ওনার জ্বালানি উপদেষ্টা এমন ভাবে করলেন ওনার বাপের টাকা আমাদেরকে দিয়ে দিচ্ছে, উনি এই জন্য খুব কষ্ট পাচ্ছেন, এবং উনি একটি রাজনৈতিক দলের মানে পক্ষে ওনার বাপ ওনার বাপদের দিয়ে বাস্তবায়ন করলে উনি খুব খুশি হবেন, এইভাবে এই ধরনের উদ্দেশ্যের কথাগুলো বলছেন। আপনি ওনার কথাগুলোর সাথে অনেকখানি সমস্যা আছে। এই যে বিষয়গুলো আমার প্রত্যেকটা মানুষেরই, আমি আমি যেটা বুঝি যে প্রত্যেকটা মানুষেরই বা প্রত্যেকটা জিনিস তার সক্ষমতা সম্পর্কে ধারণা নিয়ে যে কোনো কাজে হাত দেওয়া উচিত। আপনি 1-1.5 বছর সময় লাগবে, আর আপনি 7-8 মাস আগে কমিশন করেন, আপনি যদি সদিচ্ছা থাকতো তাহলে আপনার আসার শুরুতে তখন অন্যান্য কমিশন গঠন করছেন, তখন গঠন করতে 1 বছর সময় পেতেন, এটা বাস্তবায়ন করে দিতে পারতেন। এই যে সঠিক পরিকল্পনা, আপনাদের প্রত্যেকটা কাজের পরিকল্পনার অভাব ছিল, আপনারা সাহস দেখাইছেন অনেক, কিন্তু পরিকল্পনার বাস্তবায়ন করতে পারেননি। সেখানে তো অনেকের অসুবিধার কারণে বিষয়গুলো হতে পারে, কিন্তু আপনাদের পরিকল্পনা সঠিক রোডম্যাপের অনেক কাজ ছিল না, যার কারণে এই অবস্থা। তো এই বিষয়গুলো এখন বেসিক্যালি বর্তমানে যে আপডেট হিসেবে যে কথাগুলো বলবো, গতকাল অর্থব্যবস্থা এই মন্তব্যের পর এখন আসলে বাস্তবায়নটা কতটুকু কি হবে এটা বলা খুবই মুশকিল। তবে কারণ যে সময়টা আমি আগে বলছি, এখন বলছি সময়টা বড় ফ্যাক্টর, এই সরকার হাতে তার সময় নেই। সেই ক্ষেত্রে এখন ভরসা একটাই যে আগামীতে কঠোর আন্দোলনের মাধ্যমে যে আন্দোলন চলতেছে, আগামীকাল আন্দোলন কর্মসূচি আছে, 6 তারিখে মহাসমাবেশ আছে। এখন এই সমাবেশের মাধ্যমে যে কাজটা করা যেতে পারে, আগামীর যে যারা সরকার গঠন করবে, এখন বর্তমানে আগামী ইলেকশনে দুটোই জোট, এটা 14 দলীয় জোট, এটা 11 দলীয় জোট। তো দুটো জোটের কাছ থেকে যদি একটি সুনির্দিষ্ট এই পে স্কেল সম্পর্কিত বাস্তবায়ন সম্পর্কিত দুইটা জোটের কাছ থেকে যদি একটি সুনির্দিষ্ট গঠনমূলক পরিকল্পনা নেওয়া যায়, এবং তারা যদি বাস্তবায়ন যদি অঙ্গীকার করে, এই আশ্বাসটুকু নেওয়া যায়, তাহলে একটি মানে আপাতত সুন্দর সমাধান হবে। সামনে তারা যখন ক্ষমতা আসবে, যে জোটি ক্ষমতা আসুক, তারা এখন যদি বলে গেল যে আমরা ক্ষমতা আসার পর আগামী 2 মাস বা 6 মাস বা এই নির্ধারিত সময়ের মধ্যে বা স্বাভাবিক প্রসেসে যতটুকু সময় লাগে ততটুকু সময়ের মধ্যে এই কাজটুকু শেষ হলে আমরা বাস্তবায়ন করবো। কোনো নির্দিষ্ট সময় যদি নাও দেয়, এখন যে কাজগুলো চলমান আছে, সরকার কমিটি গঠন করে দিতে কথার কথা, তাহলে কমিটি রিপোর্ট দেওয়ার পর আমরা বাস্তবায়ন, কমিটি রিপোর্ট দেওয়ার পর আমরা এটা বাস্তবায়ন করবো। কারণ যেহেতু এটা হঠাৎ স্বাভাবিক বিষয়, কারণ যেহেতু সরকার বলতেছে আমরা কমিটি করে দিয়ে যাবো, অর্থ যোগান রেখে যাবো, তাহলে তো সমস্যা হওয়ার কথা না। এই আশ্বাসটুকু যদি এই বর্তমানে যারা দুটি জোট নির্বাচনে অংশগ্রহণ হচ্ছে, এই জোটের পক্ষ থেকে যদি আশ্বাসটুকু পাওয়া যায়, তাহলে সেটাকে মানে অনেক বড় সাফল্য হিসেবে ধরা যাবে। দেখা যাক কি হয়। কিন্তু রাজনৈতিক দলগুলো তো সবচেয়ে বড় যে জোটটা, এই জোটটাতে এখনো পে স্কেল নিয়ে কোনো কথা বলছে না, বরঞ্চ মানে প্রকাশ্যে ভাবে তারা বিরোধিতা করে কথা বলতেছে, এটাই হচ্ছে সমস্যা। দেখা যাক কি হয়। তো এই ছিল পে স্কেল বাস্তবায়নের সর্বশেষ আপডেট। থ্যাংকস ফর ওয়াচিং। আপনাদের যেখানে বসে কথাগুলো শুনে সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা।